সুধী দর্শক, আজ আপনাদের সাথে আমরা পরিচয় করিয়ে দেব ঝিনাইদহ জেলাতে যে সকল ভাষা সৈনিক আছেন তাদের মধ্যে একজন অন্যতম ভাষা সৈনিক শ্রী নন্দদুলাল সাহার বাড়িতে। এই জায়গাটার লোকেশনটা আমরা বলতে পারি যে ঝিনাইদহ সদর থানা থেকে অপোজিট যে রাস্তা, সেই রাস্তার পিছন দিয়ে আমরা ওই দিকটাতে যাব। আসি, কি বলবো, চলুন দর্শক, সেখানে আমরা ঘুরে আসি। তাহলে চলুন দর্শক, আমরা সেখানে ঘুরে আসি। আমরা যাচ্ছি। লোকেশনে চলে এসেছি। এটাই হচ্ছেন আমাদের ভাষা সৈনিক শ্রী নন্দদুলাল সাহার বাসা। আমরা এখন বাসার ভেতরে যাব। আমরা সেই লোকেশনে চলে এসেছি। এটি হচ্ছে সেই বাসা, যে বাসাতে আমাদের ঝিনাইদহ জেলার অন্যতম ভাষা সৈনিক শ্রী নন্দদুলাল সাহা এখানেই থাকেন। আমরা পুরো বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সাথে কিন্তু আরও 3 জন মানুষ এসেছেন আজকে তার সাথে কথা বলার জন্য, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো শিল্পানুক শফিক মাহমুদ আছেন, শাহেদ বিন বাড়ি, আর আবু রায়হান আছে, এবং আমি সূচনা সরকার তো আছি আপনাদের সাথে। তার আচ্ছা, ওই ভাইয়া ওনার এই যে রুম, এই জায়গাটাতে তিনি অবস্থান করেন, এবং ঝিনাইদহের বিভিন্ন জায়গাতেই তিনি যে আচ্ছা, যাবো কিনা ভিতরে যাবো, আমরা ভিতরটা পুরো ভাই, সমস্যা নেই, লাইট দেওয়া আছে। সুধী দর্শক, এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব শ্রী নন্দদুলাল সাহার স্ত্রী, যিনি গত হয়েছেন, স্বর্গীয় গীতারানী সাহা। তো এখানে তিনি একাই থাকেন। তার যে সন্তানেরা আছেন তারা চাকরির সুবাদে বিভিন্ন জায়গাতে অবস্থান করার কারণে এখানে তাকে একাই থাকতে হয়। এটা তার রুম, সে এখানেই থাকে। এখানে তার সাহিত্য চর্চা এবং তিনি সাংস্কৃতিক যে সকল সৃষ্টি সে এই বাসাতেই বা বিভিন্ন জায়গায় চিন্তাভাবনা করে এখানে থেকেই তৈরি করেছেন। এখানে আমরা 2টা ছবি দেখতে পাচ্ছি। তাজমহলে দরকার আছে এখন ভিডিও করে, এখন চলে থাকলে বল। আসলেই তো একা একা থাকা। এবার আমরা আপনার আমাকে তো কেউ এতে তার আপত্তি নাই, নতুন বন্ধু পেতে। সবগুলো বন্ধু আমাদের নন্দদুলাল সাহা কাকা 1 বছরের মধ্যে আমার থেকে খোঁজ যায় না। আমাদের বিষয়টা উনি খুবই কষ্টে আছেন যে ওনার কেউ নাই এখন আপাতত। আনন্দ পায়, 1 বছর তিনি একা একা থাকেন। ইচ্ছে হয় যে সেই শৈশবের মতো করি। আমাকে দেখাই যে কথাগুলো শুরু হয় শৈশব, আমার চালাকি বাড়ানো, মনে হয় যে সেই শৈশবের মতো ছুটে বেড়ায়, পারি না এইসব কথা, শারীরিক অসুস্থতা। এগুলা তার অন্যান্য রুম, বাসার আসবাবপত্র। আচ্ছা, এইগুলো ছবি নিয়ে আছে, এনাদের বাসার রুম। এইগুলো